ঢাকা 4 ও 5-এ 4 বারের নির্বাচিত সংসদ সদস্য, টানা 5 বার মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা যাকে মনোনয়ন দিয়েছিলেন। বীর মুক্তিযোদ্ধা হাজী মোল্লার চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকের এই স্মরণ সভা ধন্যবাদ। আমরা স্লোগান দিব না। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে। ছাত্রলীগের ভাইরা ধন্যবাদ। বেশ প্লেয়ার করে ঢাকা মহানগরে দক্ষিণ পূর্ব অঞ্চলে আওয়ামী লীগের প্রভাব পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সৈনিক জগদীশ শেখ হাসিনার ব্যান্ডার আমাদের সকলের অত্যন্ত প্রিয় যিনি ছিলেন। ঢাকা 4 ও 5-এ 4 বারের নির্বাচিত সংসদ সদস্য, টানা 5 বার মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা যাকে মনোনয়ন দিয়েছিলেন। বীর মুক্তিযোদ্ধা হাজী মোল্লার চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকের এই স্মরণ সভার সম্মানিত সভাপতি, আমাদের এই পাশের যে রাস্তাটা, এই রাস্তা তখন কাজ চলছিল। আমার দাদির নামে একটি টুর্নামেন্ট খেলা হয়েছিল, সম্ভবত ফুটবল টুর্নামেন্ট, রকম থাকলে ক্রিকেট। তো সেই অনুষ্ঠানে পুরস্কার বিতরণীতে আমাকে দাওয়াত করেছিল, আমি এসেছিলাম। সন্ধ্যা ঠিক মনে নেই, সেখানে সেদিনও আজকে যিনি সভাপতি, সে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন। সেদিন আমাকে বলেছিলেন রাজনীতি করতে হবে। আমাদের প্রয়াত সংসদ সদস্যের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন রাজনৈতিক সহযোদ্ধা, যাকে আপনারা সারদা ইউনিয়ন পরিষদে প্রথম এবং শেষ 2 বার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেছিলেন। সারদা ইউনিয়ন আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি আমার শ্রদ্ধেয় চাচা শহীদুল ইসলাম কলকাতা যত অনিয়ম আছে সবগুলো দূর করে ফেলতে পারবো ইনশাল্লাহ। এবং যদি আপনারা চান এই অনিয়ম দূর হোক, তাহলেই সম্ভব। যে কিশোরের কথা বললেন, যে মাদকের কথা বললেন, তারা কারা? আমরা এখানে যারা আছি, আমাদের ঘরের সন্তান, আমাদের ঘরের সন্তান কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দিচ্ছে, আমাদের ঘরের সন্তান কিশোর গ্যাংয়ের সদস্য, আমাদের ঘরের সন্তান অবৈধ চাঁদাবাজি করছে, আমাদের ঘরের সন্তান মাদক সেবন করছে, আমাদের ঘরের সন্তান মাদক বিক্রি করছে। আমরা যদি জায়গায় যে কথাটা আমাদের ডিসি সাহেব বললেন, আমার চাচা বলেছে, সুরিলাম একটা ছাত্র বলেছে, সব বক্তারাই বলেছে, আমরা যদি আমাদের জায়গাটায় একেবারে কোন রকম অন্যায়কে প্রশ্রয় না দিয়ে সঠিক জায়গাটায় চলে আসি, তাহলে দেখবেন আমাদের এই সমাজটা কত সুন্দর। মা বোনরা তাদের প্রয়োজনে রাত 3-24 ঘন্টা যখন খুশি তাদের প্রয়োজনে ঘর থেকে বের হবে, আমার আল্লাহর রহমতে নিরাপদে ঘরে ফিরে আসবে, সে পরিবেশ হয়ে যাবে। তো সেটা আমাদের চাইতে হবে। সুন্দর একটা উদাহরণ দিলেন মোবাইলের কথা বলে। আমি 5 বছর এই স্টুডেন্ট কলেজের সভাপতির দায়িত্ব পালন করেছি আল্লাহর রহমতে।
আমি তখন ছাত্র শিক্ষক অভিভাবক তাদের নিয়ে অনেকগুলো মত বিনিময় করেছি। আমি এই মোবাইলের ব্যবহারটা নিয়ে আমি অভিভাবক ছাত্র শিক্ষকদের মধ্যে মত বিনিময় করতাম। সেই সময়টা সোশ্যাল মিডিয়ার মধ্যে সবচেয়ে বেশি প্রচলন ছিল সেই সময়টা ফেসবুক। আমি এটা নিয়ে কথা বলা শুরু করি। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্য আল্লাহ তাকে দেখা দেয়, আল্লাহ তার শরীর স্বাস্থ্য ভালো রাখবে, বাংলাদেশকে বিশ্ব দরবারে যে মর্যাদার আসনে নিয়ে যেতে যাচ্ছে আল্লাহ তাকে সেই তৌফিক দান করেন। দোয়া চাই আমার বাবার জন্য। আমার বাবার কাছে যারা গিয়েছেন অনেক সময় সেই ইচ্ছায় অনিচ্ছায় হয়তো অনেকের আপনারই পূরণ করতে পারেনি, আল্লাহ দেয় সে জায়গাটায় ইচ্ছায় অনিচ্ছায় যে কষ্ট পেয়েছেন সেই কষ্টটা ভুলে আমার বাবাকে আপনার আল্লাহর হস্তে ক্ষমা করে দিবেন। যেন আজকের এই ময়দান থেকে ফিরার পূর্বে আল্লাহ পাক আমাদের জিন্দেগীর সকল গুনাহ ক্ষমা করে দিন। ربنا عليك اللهم انت السلام ومنك السلام